নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 2রা মে 2026 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা, আগামীকালকের দিনে কালকে কি রেজাল্ট, কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশানে বন্ধুরা ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক কালকের রাশিফল, কালকের তথ্য বা কালকের ইনফরমেশানগুলো। কালকে 2 মে 2026 স্যাটারডে, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে। সামনে ফলহারিণী অমাবস্যা রয়েছে, তার অমাবস্যা প্রতিপদ তিথি, ব্যতিপাত যোগ চলবে। ব্যতিপাত মানে বাধার যোগ। দিনটা যে খুব একটা ভালো তা কিন্তু নয়, দিনের ভাইবস কিন্তু ভাইব্রেশনটা খুব একটা ভালো নয় বন্ধুরা। নক্ষত্রগুলো বুঝুন: কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন। শনিবার, শনিদেবের দিন। আমি কালকের দিনে আপনাদেরকে বলবো, কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো বড় কিছু স্টার্ট আপ শুরু করার ক্ষেত্রেও কালকের দিনে একটু দেখে বা বুঝে চলতে। শনিদেবের পুজো পাঠ, বড় ঠাকুরের মন্দিরে যাওয়া, বড় ঠাকুরকে ডাকা বা মন্দিরে গিয়ে পুজো পাঠটা জরুরি করতে পারেন। এবং যাত্রা কিন্তু সকাল 9:53 থেকে 10:39 সময়টাকে দেখে ব্যবহার করবেন। বিকেল 6:12 থেকে 6:47 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্ট বা বড় ডিল আপনারা একটু দেখে করুন। এবং অবশ্যই শনিদেবকে ডাকুন। কিছু প্রোডাক্ট খুব ভালো হতে পারে কালকের দিনে, ব্যবসা বা বাণিজ্যগুলো। হেলথ সেগমেন্ট কালকের দিনে বেশ ভালো চলছে। মেডিকেল, মেডিসিন ভালো চলছে। শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। আগামীকালকের দিনে ট্যুর বা ট্রাভেল কিছু হতে পারে। পৌরোহিত্য খুব একটা ভালো নয়, স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন। কাঠ, আসবাবপত্র কিছু ভালো হতে পারে, জুতো ভালো হতে পারে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, ফ্ল্যাট বা ইত্যাদির কাজ কালকের দিনে খুব একটা ভালো যাচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো, বাট গাছপালার বিজনেস খুব একটা ভালো নয়। ইভেন ফলমূল একটু চাপেই রয়েছে কালকে। রং বা এই ধরনের সামগ্রীগুলো মোটামুটি চলছে। ইলেকট্রনিক্স গুডস অ্যান্ড গেজেটস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস মোটামুটি চলছে, নট সো গুড, মোটামুটি চলছে। হোটেল রেস্টুরেন্ট 60-65% চলতে পারে। কিছু কাস্টমার এলেন, কিছু মাল নিল বা এইটা। মুদিখানা ভালো হবে, দশকর্মা গড়পড়তা হচ্ছে। শাকসবজি চাষবাস অ্যাভারেজই চলবে কালকের দিনের জন্য। আচ্ছা, আগামীকালকে বা কালকের দিনের জন্য বন্ধুরা, সেলস, মার্কেটিং, কমিশনের কাজকর্ম ভালো হচ্ছে না। ইভেন ধরুন আপনি সেলস করছেন বা মার্কেটিং করছেন, কাস্টমার কিন্তু বিগড়ে যেতে পারে, খাপ্পা হতে পারেন। এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। আপনি যে রাশিরই মানুষ হন বন্ধুরা, মিস্ত্রিবাবুরা মোটামুটি ফল পাচ্ছেন, খুব শুভ হচ্ছে না। এবং কালকে ব্যবসা বা বাণিজ্য করার ক্ষেত্রে সামগ্রিকভাবে আমি যে প্রোডাক্ট বা যে ফিল্ড নিয়ে কাজ করছি গড়পড়তাই হবে। টিচার মানুষ যারা, মাস্টারমশাইরা, দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। আইনের কাজকর্ম খুব একটা ভালো নয়। এই হচ্ছে সামগ্রিক জিস্ট। তাহলে বন্ধুরা চলুন মেষ দিয়ে শুরু করব। বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে দিয়েই শুরু করব। মেষ রাশি 7 ব্যবহার করছেন, মেষ ছাই ব্যবহার করছেন, কালকের দিন অবশ্যই শনিদেবকে ডাকবেন। কালকের দিনে 31 থেকে 12:42 কাজের সময়, ওখান থেকে 3:16 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, একটা ব্যাপার বুঝবেন, প্রচণ্ড একটা অর্থের ক্রাইসিস কিন্তু তৈরি হবে কালকের দিনে। ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস, অর্থের চাপ, অর্থনৈতিক সমস্যা আছে আগামীকালকে। আপনি যখন মেষের মানুষ, জাতক জাতিকা, আমি বলতেই পারি আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ ভালো, কিন্তু কোনো টাইপের ইনভেস্টমেন্ট নেসেসারি তো করতেই হবে, কিন্তু ইনভেস্টমেন্ট আমি যাব না।
ছোটোখাটো ট্যুর করতে পারি, দৈব সাপোর্ট করছে না। বন্ধুরা, কালকের দিন ভালো রকম কোনো সমস্যায় জড়াচ্ছেন, অসুবিধা বাড়ছে, মানসিক অশান্তি বাড়ছে, কলিগদের সাথে কথা কাটাকাটি, মুখ দেখাদেখি বন্ধ হতে পারে। তো দেখুন, আমি ভালো সব সময় নয়, আমার কলিগরাও ভালো হতে পারে, আমি খারাপ হতে পারি, হতেই পারে। তা যাদের খারাপ বলছি তারাও তো কোনো না কোনো সময় তাদের কাছে ভালো। সো কালকের দিনে না আমি লোকের কাছে খারাপ প্রতিপন্ন হতে পারি, এবং আমার কাজ কর্ম কাজ এগোনোর ক্ষেত্রে বাধা বিপত্তি, দোষ ভুল আমি বিচার করতে যাচ্ছি না, কিন্তু সমস্যার দিন দেখে না চললে সমস্যায় পড়বেন, এবং ভালো ইনক্লুডিং লিগাল প্রবলেম আসতে পারে। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনি মেষের মানুষ, জাতক জাতিকা হলে অনেক বেশি সিরিয়াস থাকা, লক্ষ্য রাখা দরকার আছে। বাণিজ্য ব্যবসা কিছু হবে, কিছুটা হবে, হতে পারে, কিছু কাস্টমার ডিল, কিছু কাস্টমার স্যাটিসফ্যাকশান হতে পারে। আপনার পার্টনার সাপোর্ট করছেন, আপনার ফ্যামিলিও মোটামুটি সাপোর্ট করছে, চলে যাচ্ছে। কথা বাড়ানোর, ঝামেলা বাড়ানোর, আপনি হাউস ওয়াইফ হলেও ঠিক ভুল বিচার করার দরকার নেই, ঝামেলা বাড়ানোর দরকার নেই। প্রেম ভালো, এডুকেশান ভালো নয়, বিদ্যায় অনেক বেশি বাধা, আপনি সিরিয়াস না থাকা, পড়াশোনাকে ক্যাজুয়ালি নেওয়া, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো, এবং সামগ্রিকভাবে চলতে পারে, কপাল সাপোর্ট করছে না। তো সব মিলিয়ে ইনক্লুডিং লিগাল দেখে চলাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। অশ্বিনী নক্ষত্র পদে পদে ঝামেলা, ভরণী নক্ষত্র আবার রিপিট করছি টাকার চাপ, কৃত্তিকা কিছু কাজ উঠে যাবে, অসুবিধা নেই। বৃষ, কালকের দিন প্রপার কাজকর্ম করারই দিন এবং দায়িত্ব নেওয়ার দিন। সামনে দাঁড়ানো, নেক্সট উইক ভালোর দিকে যাচ্ছে, সামনের সপ্তাহ ভালোর দিকে যাচ্ছে। সো আমি বৃষ রাশি ডিপ ব্লু, কালকের দিনে 8, কালকের দিনে শনিদেব 9:23 থেকে 12:54 কাজের সময়, ওখান থেকে 3:17 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা, প্রথমত বলবো, কোনো না কোনোভাবে আপনি আপনার ফ্যামিলি হেলথ একটু ডিস্টার্বড হয়ে রয়েছে। আমার হেলথ, আমার পরিবারের হেলথ, বাবা মার হেলথ একটু গড়বড় হয়ে রয়েছে, একটু গণ্ডগোল হয়ে রয়েছে। দয়া করে ব্যাপারটাকে লক্ষ্য রাখছেন। ফাইন্যান্স চলে যাবে, চলে যেতে পারে, ট্যুর হতে পারে, কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, ভাগ্য সাপোর্ট করছে। কিছু খাওয়ানো, কাস্টমার ডিল করা, কলিগদের সাথে ডিল করা, ম্যানেজমেন্টের সাথে ডিল করা, দায়িত্ব নেওয়া, আরে আমাকে দাও না আমি করব। এই যে আমি দায়িত্ব যখন নিচ্ছি বা নিতে চলেছি, নিতে পারেন, অসুবিধা নেই। সো কালকের দিন বৃষ পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট হতে পারে, হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকারা কালকের দিন সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে চলছে। মাথাটা ঠান্ডা রাখবেন, অনেক প্রবলেম, অনেক ক্রাইসিস, অনেক টেনশন আস্তে 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় ব্যাপার, বা এটা সবচেয়ে বড় জায়গা আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা, কাস্টমারদেরকে ইমপ্রেস করতে পারছেন, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে, যেটুকু হবে ভালো হবে। দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ চলছে, অ্যাভারেজ বা মোটামুটি চলছে বলতে পারি, চলে যাচ্ছে বলতে পারি। প্রেম খুব একটা ভালো নয়, ফ্যামিলির থেকে একটু দূরত্ব থাকবে, সেফ ডিস্টেন্স বজায় থাকছে বলতে পারি। বিদ্যা বেশ শুভ, সন্তান বেশ শুভ। বন্ধুরা, আইন নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, তো কোনো দায়িত্ব নেওয়া, সামনে দাঁড়িয়ে কাজ করা, আপনি হাউস ওয়াইফ হলো, দে ভাই আমি করছি, আমি দেখে দিচ্ছি, আমি বুঝে নিচ্ছি, আমার ওপর জোর দেওয়া, এই ব্যাপারটা যায়, এবং নিজের প্রফিটটা ওখান থেকে নিংড়ে বার করে নিয়ে আসবেন। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা ফ্যামিলি হেডেক বাড়বে, বাদবাকি কোনো প্রবলেম নেই। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বন্ধু, কোনো বান্ধবী বা কোনো প্রেম, এই ব্যাপারগুলো ঘেঁটে রয়েছে, সমস্যায় ফেলছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা দেখুন একটু বাধা পাচ্ছেন, বাট কাজ হতে থাকবে। সো দেখুন, নেক্সট পরের রাশি মিথুন রাশি। বৃষর পর আসে মিথুন রাশি। তাহলে আপনি, আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, ভালো মন্দ মিশিয়ে চলবে। দেখুন, মিথুন সবুজে যেতে পারেন, মিথুন 4-এ যেতে পারেন, মিথুন 5-এও যেতে পারেন। কালকের দিন কাকে ডাকবো? অবশ্যই কালকের দিনে আমি মিথুন রাশির মানুষ হলে ভগবান শনিদেবকে ডাকছি। 9:27 থেকে 12:48 কাজের সময়, ওখান থেকে 3:14-15 দেখে ব্যবহার করছেন। বয়স্ক মানুষগুলো, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো আপনাকে একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। বাচ্চাগুলো ঠিক রয়েছে, পয়সার ফ্লো ভালো হচ্ছে, আপনি আপনার পার্টনার ভালো রয়েছেন ফিজিক্যালি। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়।
বেগ দিতে পারে, প্রবলেম আসতে পারে। দৈবের সাপোর্ট 50-50, অর্ধেক পাচ্ছি না, গোছের ব্যাপার হতে পারে। তো বন্ধুরা, আপনি আমি আমরা আমরা যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা মিথুন রাশি হচ্ছি, একটা জিনিস বুঝবেন যে কিছু ভালো যেগুলো আমার সেফ জোন, যে জায়গাগুলোয় আমি খুব এক্সপার্ট, আমি সেই কাজগুলোকে করছি, সেই কাজগুলো ভালো চলছে। কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপার, নতুন দায়িত্ব, জোর করে আমাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে, সেই কাজ হবে না। তো বন্ধুরা, যেগুলো আমার সেফ জোন, আমি যেগুলো খুব ভালো ওয়াকিবহল পারি, ব্যাপারগুলো নিয়ে এগোন, আমার মনে হয় বেটার রেজাল্ট হয়, বেটার ফল হয়। কিন্তু যখনই এক্সপেরিমেন্টাল ব্যাপার হবে, প্রবলেমের হবে, এদিক ওদিক হবে, একটু দেখে চলুন। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকবে এবং বেশ ভালো রকমভাবে কাস্টমারের ফ্লোটা কালকের দিনে থাকছে। সো বন্ধুরা, চলছে। কিন্তু এক্সপেরিমেন্টে যাওয়ার দিন নয়, টাইম নেওয়ার দিন, টাইম নিয়ে কাজগুলো করার দিন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হতে পারে, প্রেমও ভালো হতে পারে। বাবা মার সাথে ঝামেলা, কথা কাটাকাটি, দুর্ভোগ, ভোগান্তি, ইনক্লুডিং হাউস ওয়াইফ, ওই শ্বশুর শাশুড়ি বা এই জায়গাটা একটু লক্ষ্য রাখছেন। বিদ্যা ভালো নয়, পড়াশোনা করা বা পড়াশোনা চালানো কিন্তু খুব একটা ভালো নয়। বাট সন্তান সুখ ভালো রয়েছে, অসুবিধা নেই। আইন, পুলিশ, কোর্ট কাছারি কম বেশি ভালো রয়েছে। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টে যাব না। আমি যেগুলো পারি, ভালোভাবে পারি, সেগুলো করব, সেগুলো ভালো হচ্ছে। আমি যখন কোনো নতুন দায়িত্ব, নতুন কিছু শিখছি, চেষ্টা করছি, সেটা ঘেঁটে রয়েছে। মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগছে না, যা করতে হবে নিজেকে করতে হবে। আদ্রা নক্ষত্র, সহজে কোনো ডিসিশান নিলে প্রবলেম রয়েছে, মানে এক্ষুনি মনে হলো করব, সেই মনে হলো কোনো অ্যাপস থেকে খাবার অর্ডার দিয়ে দেবো, খাবার চলে আসবে আধ ঘন্টা, এটা চাপের। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক সব ঘাঁটবে মানে কি, আপনার ভালো কাজগুলোকে পণ্ড করবে কিছু মানুষ বা কিছু লোক। কর্কট রাশি, পরের রাশি কর্কট রাশি, অশান্তি, ঝুট ঝামেলায় ভর্তি দিন হচ্ছে কালকের দিন। কালকের দিনে 6 যেতে পারে, যে কোনো লাইট কালার লাল বাদ দিয়ে ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। 9:38 থেকে 12:24 এটাই সময়। 12:35 পর থেকে প্রায় 3:16 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, প্রবলেম কিন্তু অর্থ। আমার পরিবার, বাবা বা মা, শরীরের জায়গা ভালো, কিন্তু বন্ধুরা, সন্তানের শরীরও ভালো হচ্ছে। অর্থ ভালো রকম ক্রাইসিসের, ভালো রকম সমস্যার বলতে পারি। কিছু ট্যুর, কিছু ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে না। আপনি কর্কটের মানুষ, কালকের দিনে তো দৈব সাপোর্ট নেই, দৈব বিপত্তি, মানসিক চাপ এবং সব কাজে একটা বাধা। এবং লোকে আমার খুঁত ধরার জন্য বসেই রয়েছে। দেখুন, কিছু ক্ষেত্রে এটা আপনারও দোষ হতে পারে। আপনি অনেকের ক্ষেত্রে অনেক দিকে এক্সপেকটেশনটা, প্রত্যাশা হাই করে দিয়েছেন, লোকের চাহিদা, ডিজায়ার বা ডিমান্ডগুলোকে বাড়িয়ে দিয়েছেন, এটা আপনার প্রবলেম হতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি সাকসেস পাচ্ছেন না কালকের দিনে, এবং যতটা পারবেন অ্যালার্ট থাকবেন, ধীর স্থির থেকে অনেক বেশি দেখে, ইনক্লুডিং বিজনেস। কালকের দিনে কিন্তু বিজনেসও যে খুব ভালো যাবে, খুব সুন্দর ফ্লো হবে, আমি বলতে পারছি না। তো বন্ধুরা, সব মিলিয়ে চাপ রয়েছে, প্রবলেম রয়েছে, বা ব্যাপারগুলো প্রবলেমেটিক হচ্ছে বলতেই পারি। আপনি যখন কর্কটের মানুষ, তো সামগ্রিকভাবে দেখে শুনে, বুঝে শুনে, ভাবনা চিন্তা করে এগোন, বেটার রেজাল্ট হয়, বেটার ফল হয় কর্কটের জাতক বা জাতিকাদের জন্য। দাম্পত্য সুখ কিছুটা আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি ভালো, বিজনেস কিন্তু ভালো নয়। তো যতটা পারবেন অ্যালার্ট থাকুন। ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে হবে, টেনে চালিয়ে নিতে হবে। অনেকের ভুলভ্রান্তি, অনেকের দায়িত্ব নিয়ে চলতে হচ্ছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বিদ্যাটা ভালো। কিন্তু কোনো ঝুট ঝামেলা, কোনো পলিটিক্যাল ব্যাপার, কোনো লিগাল ব্যাপার, কোনো জায়গায় খুব বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন, এটা কিন্তু নয়, শত্রু বেড়ে যাবে। সো দেখুন, আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে, আমি সংযত থাকবো, সতর্ক থাকবো। এটা ব্যাপার। সন্তানের ব্যাপারে ভালো ফল পাচ্ছেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। বাট বন্ধুরা, কালকের দিন কিন্তু ভুল ধরার দিন, আপনাকে ছোট করার দিন, আপনাকে হাইলাইট করে দেওয়ার দিন। হাইলাইট বলতে খারাপ সেন্সে বলছি। তো কর্কট পুনর্বসু, গুরু থেকে শত্রুতা। কর্কট পুষ্যা নক্ষত্র, ঝুট ঝামেলা পেছু ছাড়বে না। অশ্লেষা নক্ষত্র, কাজ ভালো হবে, লোকের ঝামেলার জন্য আপনার প্রবলেম বাড়তে পারে। লক্ষ্য রাখবেন, ভালো 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 রকমভাবে লক্ষ্য রাখবেন। সিংহ রাশি, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা, কালকে কোনো সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে অফ হোয়াইট যায়, হালকা ছাই টাইপ যেতে পারে, হালকা আকাশি বা এগুলো যেতে পারে। কালকের দিনে সাত যাচ্ছে। কালকের দিনে আমি শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছি। 9:34 থেকে কালকের দিনে 12:28
ব্যবহার করতে পারেন 12:38 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে ভোগান্তি, স্পেশালি আমি সিঙ্গেল মানুষ হলে, আপনি হাউস ওয়াইফ হলেও শরীর ভালো রকমভাবে লক্ষ্য রাখুন, নজর রাখুন বা খেয়াল রেখে চলুন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, স্বাস্থ্যের চাপ রয়েছে। পয়সা কড়ির ফ্লোটা কিছুটা ভালো, বাবা মার স্বাস্থ্য ভালো, প্যারেন্টস, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের হেলথগুলো ভালো। দেখুন, যেগুলো কিছু কেনাকাটি থাকলে, কিছু কেনার ব্যাপার থাকলে চলতে পারে, কিছু ছোটোখাটো ট্যুর চলতে পারে। দৈব সাপোর্ট করবে না, লাখের প্রবলেম রয়েছে, প্রচণ্ড একটা প্রেশার চেপে যেতে পারে, অন্যের বোঝা চেপে যেতে পারে, অন্যের ঝামেলা চেপে যেতে পারে। তো সব দায়ভার, সব কিছু আমার ঘাড়ে বা আমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি যখন সিংহের মানুষ এবং এইটা নিয়ে, এই ব্যাপার বা এই দিকগুলো নিয়েই কালকের দিনে আমি সিংহ হলে আমাকে চলতে হচ্ছে। তো সিংহ রাশি সামগ্রিকভাবে পরিস্থিতির চাপ, পরিবেশের চাপ, লোকজনের চাপ, আমি কাজ তুলতে পারি কিন্তু আমার যেটা দায়িত্ব নয় সেই কাজগুলো লোকে রিকোয়েস্ট মোডেও থাকতে পারে, প্রেশারে রাখতে পারে, কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারে, আপনি হাউস ওয়াইফ হলেও। সো সব মিলিয়ে একটা চাপ বা একটা টেনশান কিন্তু থাকছে। ইভেন ধরুন বিজনেস করছি, চেনা জানা লোক, দাদা ধার দিতে হবে, আপনি ধারও দিলেন আর দাদাকে চেনে না লোকে, এই ব্যাপারটা। তো সব মিলিয়ে আমি একটু ঘেঁটে রয়েছি। আপনি হাউস ওয়াইফ হলেও না অনেক কিছু আমার পোষাবে না, বাট হতে থাকবে, এটা ব্যাপার। সন্তান ভালো, বিদ্যা ভালো, দাম্পত্য জীবন ঠিকঠাক, পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কের ওপর এফেক্ট দেবে, ফ্যামিলিও, প্রেম ভালো চলছে। দেখুন, বিদ্যা, পড়াশোনা চালানো, সিরিয়াসলি পড়াশোনা করা ভালো হতে পারে। এবং লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কি হবে বোঝাটা কি, ধরুন দুপুর 1টার সময় সবাই খেতে বসেছে, আপনিও খাবেন, দুটো গেস্ট এসে গেল, সবাই খাওয়া হয়ে যাচ্ছে, ও তুমি তো এখনো খেতে বসোনি, ওদেরকে তুমি খাইয়ে দাও, তুমি আর একটু ভাত রেঁধে নেবে, এটা বলা হলো, আপনি সিংহের মানুষ হলো। সো এটা প্রবলেমের। মঘা নক্ষত্র, লোকের নজর লাগবে, বড্ড বেশি লোক চোখ দিচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি ভালো মানুষ না আপনি, তো বেশি ভালো মানুষ হলে বেশি ভালো দাম দিতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন কাজ ভালো হচ্ছে, আর কিন্তু লোকে মাথার উপর উঠে নাচবে, মাথার উপর উঠে যেভাবে হোক নাচবে, লোকের নাচতে ভালো লাগে। তো এটা ঘটনা। কন্যা রাশি, ওয়ান অফ দ্য বেস্টে, নতুন দায়িত্ব নিয়ে নিন, চলুন দায়িত্ব নিয়ে নিন। আমি আপনাকে বলছি, কন্যা নিজের মতো কালার চুজ করুন, রোজ আমি বলবো না, লাল বাদ দিয়ে চুজ করবেন। টাইম দেখুন, কালকের দিনে 12:54 থেকে 3:17 আপনি চুজ করে নিন, বাদ বাকি সময় আপনার। প্রত্যেক ক্ষেত্রে হার্ডওয়ার্কটা দরকার। দেখুন, হয়তো শনিবারের দিন, অনেকে হালকা চালে চলবে, অনেকের বলছি দিন ভালো নয়, তো লোকে একটু থেমে যাচ্ছে, কিছুজন ডিসিশন নিচ্ছে না। আপনি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ঘাটা দেবেন, প্রত্যেক ক্ষেত্রে। ধরুন আমাদের সময়, আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের যখন পরীক্ষা হয়ে যেত, মনে আছে তো, কিছু ছেলে মেয়ে কিন্তু উঁচু ক্লাসের বইগুলো নিয়ে পড়তো, এখন তো সবাই পড়ে, আমাদের সময় তো ওসব ছিল না। আমাদের পরীক্ষা হয়ে গেল মানে 1 মাস আমরা সেই আমি কে আর মানে সেলিব্রিটিরাই কে, এরকম ব্যাপার ছিল আমাদের। কিন্তু কিছু ছেলে মেয়ে পড়তো, ওইটা চাপটা নেওয়া উচিত। আপনি বেস্ট ইম্প্যাক্ট পাবেন কন্যা, কার্যসিদ্ধি। দেখুন, ফাইন্যান্স মোটামুটি চলছে, যেখানে যা প্রয়োজন খরচা করছেন, ট্যুর হবে না, কপাল সাপোর্ট করছে। কিন্তু আমি যেটা টার্গেট করব, আমি যেটা মনস্থির করব, বা যেটা আমি করতে চাইছি, ভাবছি, প্ল্যান করছি, আমার মনে হয় আপনি সেই কাজগুলো সফল হবেন বা সাকসেস পাবেন, আপনি যখন কন্যার মানুষ। তো বন্ধুরা, কালকের দিনে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কম বেশি সাকসেস রয়েছে, কম বেশি নয়, ভালো সাকসেস রয়েছে, দায়িত্ব নেওয়া যায়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায়। শত্রু তারা, সেটা আবার কি, বিজনেস ভালো হচ্ছে, যেটুকু হবে ভালো হবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো হচ্ছে, দাম্পত্য মোটামুটি চলছে আছে, প্রেম ভালো, এবং ফ্যামিলির প্রতি কর্তব্য, বাবা মা আত্মীয় যেখানে যা আবদার করছে, আবদার মেটানো হতে পারে। অবাধ্য সন্তান, আপনার পড়াশোনায় এফেক্ট একটু কম, মানে এফর্টটা, আপনি যে এফর্ট দেওয়ার দরকার সেটা একটু কম, তবে আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে। কী রাশি বলুন তো? কন্যা। তাহলে কন্যা ভালো দিন, ভালো চলছি, পজিটিভলি চলছি। কন্যা উত্তর ফাল্গুনি, মিষ্টি কথা বলতে হবে, গুছিয়ে কথা বলতে হবে। কন্যা হস্তা নক্ষত্র, লোকে একটু আপনার ওপর নজর রাখছে, ওয়াচ করছে। চিত্রা নক্ষত্র, ছোট ছোট স্ট্রাগল করতে হবে, ওটাকে ভয় পাবেন না যে সবই বাধার, ওই স্ট্রাগলটা করেই তবে জিতবেন, এটা হচ্ছে কথা। কন্যার পর আসছে তুলা রাশি। তুলা রাশি, মেন্টাল পিস,
মেন্টাল স্যাটিসফ্যাকশান কালকের দিনে আশা করতে পারেন। দেখুন বন্ধুরা, কালকের দিন তুলা রাশির জাতক বা জাতিকা হলে আমি আপনাকে বলতে পারি ডার্ক সেটগুলো ব্যবহার করবেন। ডার্ক চকলেট, ব্লু চলতে পারে। কালকের দিনে 5 চলছে, কালকের দিনে আমি কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। 9টা 27 থেকে 12টা 58, ওখান থেকে 3টে 17 দেখে ব্যবহার করছেন। তুলা খুব স্মুথ দিন হতে পারে। প্রথম কথা হচ্ছে কথাগুলো খুব ভালো এগোচ্ছে। আমি আমার পরিবারের শরীর, বাবা মা বা পরিবার পরিজন হেলথ ইমপ্রুভ করবে, আমার শরীরও ভালো হচ্ছে, টাকার ফ্লো কিছুটা ভালো হচ্ছে, দৈব 70% সাকসেস সাপোর্ট করবে। তবে ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। তুলা যে কোনো ক্ষেত্রে কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, একটা সুন্দর ফ্লো মেনটেন করুন। কাউকে খুব বেশি প্রয়োজন হবে না, কাউকে আপনার পার্সোনাল লাইফে বা চলার ক্ষেত্রে খুব বেশি জনকে প্রয়োজন হবে না। সুন্দর ফ্লো, সুস্থ থাকা, পজিটিভ ফ্লোটা নিয়ে চলা বেটার, এবং প্রিপ্ল্যান থাকা, টাইম সেট করা, সেভাবে কাজগুলো করতে থাকা। দেখুন না, হতে থাকবে এবং কাজগুলো চলতে থাকবে আপনি তুলা রাশির মানুষ হলে। তো প্রিপ্ল্যান থাকুন, যার সাথে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন। ওই ওই সীমারেখাটা বোঝা দরকার। ইভেন বিজনেস ভালো চলছে, দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে বেটার হতে পারে। কোয়ালিটি টাইম স্পেন্ড করা, দুজনের মধ্যে ভালো থাকা, ভালো হওয়া, ভালো সময় কাটানো, গল্পগুজব করা, একটু রেস্টুরেন্টে খেতে যাওয়া, এগুলো যেতে পারেন। ইভেন যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকারা মোটামুটি স্টেবল রেজাল্ট পাবেন। কোনো বন্ধু, কোনো অ্যাডভাইজার কালকে খুব বেশি প্রয়োজন হবে না, লাগবে না আপনার, এটা বলতে পারি কালকের দিনে আপনি তুলা রাশির মানুষ হলে। ফ্যামিলি লাইফ চলছে, চলে যাচ্ছে বলতে পারি কালকের দিনে। বন্ধুরা, বিদ্যাটা আংশিক শুভ, আরেকটু খেয়াল রাখলে ভালো হয়। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, আপনার শরীর ভালো, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ ভালো হচ্ছে। তবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইন, কোর্ট কাছারির ব্যাপারে একটু দেখে চলতে হবে। তুলা চিত্রা নক্ষত্র। বন্ধুরা, কালকের দিনে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক কিছু দেখতে, জানতে, শিখতে, বুঝতে পারবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটু ওয়েট করুন, একটু টাইম নিন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সম্পর্কের উন্নতি এবং সম্পর্কগত দিকগুলো নিয়ে যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ছিল, কাটা ক্লিয়ার হওয়া, ভালো থাকা। তুলার পর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক স্টেবল দিন হতে পারে এবং স্থিতিশীল রেজাল্ট আসতে চলেছে। বৃশ্চিক হলে ব্লু টাইপ যাক, বৃশ্চিক হলে 6 যাক, শনিদেবকে আমি ডাকতে পারি। 9টা 24 থেকে 12টা 43, ওখান থেকে 3টে 11 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, পাওনা টাকা উদ্ধার কেউ পাবে, কারুর থেকে পাবো, কোনো ইনভেস্ট করব, টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার, কিছু কেনাকাটি করব পরিবারের জন্য, এগুলো চলতে পারে। ট্যুর হোক, অসুবিধা নেই, কিছুটা সাপোর্ট তো অবশ্যই করছে। বাবার শরীরটা একটু খেয়াল রাখবেন, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। বাবা বা পিতা, সন্তান মানে বাচ্চাটা, একটু খেয়াল রাখবেন আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে। বৃশ্চিক রাশি বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, বড় কথাবার্তা। পার্টিকুলার কিছু মানুষকে চুজ করে নিতে হবে যে ভাই এই লোকটা ডান দিকটা আছে, এই লোকটা বাঁ দিকটা আছে, এইভাবে কিছু মানুষকে চুজ করে নেওয়া এবং সেগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে থাকা। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো বৃশ্চিক স্থিতিশীল রেজাল্ট আসার কথা। এবং শনিবারের দিন একটা লং টাইম নিয়ে সুন্দরভাবে শিল্পীর ছোঁয়া থাকবে, হবে। বেশি লোককে, বেশি গ্যাদারিং আপনি যাবেন না, আপনি কিন্তু ভালো ফল পাবেন না, এটা বুঝে রাখুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। প্রেম ভাগ্য বৃশ্চিকের ভালো, ব্যবসা ভাগ্য বৃশ্চিকের ভালো। কারণ না হোক আমার ব্যবসা হবে, এটা কিন্তু ব্যাপার। আমি সময় নষ্ট করতে বারণ করব বন্ধুরা, টাইম নষ্ট করা যাবে না, ওয়েস্ট কিন্তু কালকের দিনে করা যাচ্ছে না, এটা বুঝে রাখুন বৃশ্চিক হলে। দাম্পত্য ঠিকই আছে, প্রেম একটু দেখে, বেশি বন্ধু, বেশি গ্রুপিং, বেশি গ্যাদারিং, এগুলোকে একটু দেখে আপনি বৃশ্চিকের মানুষ হলে। সো কার্যসিদ্ধি, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে সবটাকে নিয়ে চলতে পারছেন, সবটা ঠিক রাখতে পারছেন। ব্যাপার সন্তানের দিকটা, বাবার দিকটা খেয়াল রাখছেন, এডুকেশন অ্যাভারেজ, লিগাল নিয়ে বৃশ্চিকের প্রবলেম নেই। বিশাখা বড্ড কনফিউজড, ঠিকঠাক বুঝতে না পারা, ঠিক সিদ্ধান্ত নিতে পারা এবং কিছু ক্ষেত্রে ঠিকঠাক চলতে না পারা। আপনি যখন বিশাখার পর আসে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চাতুরি দরকার, একটু চাতুরি বা চালাকি দরকার। এবং বন্ধুরা, আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ,
বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কথাবার্তা বেটার রেজাল্ট দেবে। তো বৃশ্চিক ভালো দিন, কার্যক্ষেত্রে কাজে লাগান, ডিপ্রেশন বাদ দিন, প্ল্যানিং করুন, বেটার হতে পারে। তো বৃশ্চিকের পর ধনু রাশি আসে। বন্ধুরা, কালকের দিন ধনু রাশি ভীষণ মাত্রায় মানসিক অশান্তি থাকবে, ভীষণ মাত্রায় ফ্রাস্ট্রেশন বলতে পারি, অ্যাংজাইটি বলতে পারি, টেম্পার লুজ করা বলতে পারি। ভীষণ মাত্রায় ধনুর ক্ষেত্রে কালকের দিনে অ্যাংজাইটি আসছে। ধনু যে কোনো হালকা কালার 9:26 থেকে 12:30, 4 যেতে পারে, যে কোনো হালকা কালার লাল বাদ দিয়ে শনিদেবকে ডাকতে পারি। ওই পরের পুরো সময়টা আমি দেখে ব্যবহার করছি। কথা বাড়াবেন না, শরীর ভালো রয়েছে, বাবা মা থেকে শুরু করে সব মিলিয়ে শরীর বা স্বাস্থ্যগুলো কালকের দিনে কম বেশি ভালো চলছে। ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাক, কিছু ট্যুর থাকলে যাবেন। দৈব সাপোর্ট করছে না। দেখুন, কাজ অ্যাভারেজ হবে, শুনবেন না, কথা শোনানোর স্কোপ দেবেন না। আপনি ধনুর মানুষ হলে যে যা করছে, যে যা বলছে, যে যা ভাবছে, চলতে থাকুক, চলুক। দেখুন বন্ধুরা, প্রবলেম কিন্তু বেড়ে যাবে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ধনুর ক্ষেত্রে আমি খুব একটা ভালো বলতে পারছি না, মোটামুটিভাবে চলছে। দেখে শুনে ভাবনা চিন্তা করে বুঝে সামলে এগোনোটা বেটার। হ্যাঁ, আমি কোনো হাই এক্সপেকটেশান, বড় কোনো প্রত্যাশা, বড় কোনো আশা, বড় কোনো দিক থেকে কোনো আশা আমি রাখছি না। আমি ধনুর মানুষ হলে দাম্পত্যে চাপ রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কে বাদানুবাদ, তিক্ততা, অশান্তি বাড়া, ঝুট ঝামেলা বাড়া লক্ষ্য করা যায়। প্রেম কিছুটা ভালো, কিছু এক দুজন ভালো বন্ধুত্ব থাকতে পারেন, সিনিয়র কিন্তু পাশে নেই। ফ্যামিলির ক্ষেত্রেও প্রযোজ্য, আপনি হাউস ওয়াইফ হলেও প্রযোজ্য। জুনিয়ররা কিছু সাপোর্ট করবে, কিন্তু ওটা কাজের কাজ হবে না। বিদ্যা ভালো, লিগাল ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি এবং এডুকেশনাল পার্ট বেশ ভালো। তবে সন্তান একটু খেয়াল রাখুন। ধনু পুরোটা দেখে চলুন, কার হাবভাব, কার মানসিকতা, কে কি ভাবছে, কে কি চাইছে, কে কি বলতে চাইছে, এগুলোকে একটু বুঝুন, বুঝে চলুন। তাহলে ধনু মূলা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করাটা সমস্যার। পূর্ব ফাল্গুনি, চুপ থাকুন। পূর্ব ছাড়া চুপ থাকুন। আর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে পরিস্থিতি গুরুত্ব বিচার করে দেখে শুনে এগোবেন। মকর রাশি সাইলেন্টলি কাজ তুলে নেওয়ার দিন। প্রি প্ল্যান থাকতে বলছি, প্রি প্ল্যান আগে থেকে ঠিক করে নেওয়া। সবুজে থাকবো, সাথে থাকছি, শনিদেবকে ডাকছি। 9:23 থেকে 12:52 সময়, ওখান থেকে 3:16 দেখে ব্যবহার করছি। দেখুন, আমি একটা কথা বলবো, যদি বাড়িতে বা পরিবারে কেউ অসুস্থ থাকেন বা কেউ অসুস্থ হন, শরীরটা ভালো রকমভাবে খেয়াল রাখবেন। আপনি যখন মকরের কেউ অসুস্থ থাকবে, ইভেন কিছু ক্ষেত্রে ব্যয় বাড়বে, ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে। সাইলেন্টলি কাজ বোঝা, কাজগুলোকে ধরা, সুন্দরভাবে কাজগুলোকে করা, একলাই চলতে হবে। ঢাকঢোল পেটানোর, বেশি লোক নেওয়ার, বেশি লোক জানাজানি করার, বেশি লোককে ইনভলভ করার এটা কিন্তু দরকার নেই। কালকের দিন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো মকর পুরোটাই চলছে, যতটা হোক হোক। কারুর মুখাপেক্ষী হয়ে বসে থাকাটা কিন্তু সমস্যা। ব্যবসা কিছুই হবে, কিছুটাই হচ্ছে, বা ওই কিছুটা চলছে, যেটাকে বলতে পারি ওই কিছুটা হলো, কিছুটাই হলো, এই ব্যাপারটা বলতে পারি। তো মোটামুটি চলছে, কিছু কাজ হচ্ছে, কিছু কথাবার্তা এগোচ্ছে, কিন্তু কাজ কমপ্লিট হওয়া একটু শক্ত, এবং ঢাকঢোল পেটালে হবে না। দাম্পত্যও ভালো হবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। প্রেম, আত্মীয় স্বজন, প্রেম করছেন বা আত্মীয় স্বজনদের জায়গা, এটা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। সন্তান সুখ ভালো, সন্তান সুখ বা সন্তানের জায়গা ভালো। বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনায় বাধা, ঠিকঠাক না করা, এটা কিছু ক্ষেত্রে লিগাল ইস্যুস কিন্তু ঝামেলা দেবে, পলিটিক্যাল ইস্যুস কিছু ক্ষেত্রে ঝামেলা দেবে, বা ওই পলিটিক্যাল ব্যাপার মানে ব্যাপার স্যাপারগুলো একটু অ্যাভয়েড করাটা ভালো হবে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, বন্ধুরা কথা বলাটা একটু দেখে। শ্রবণা নক্ষত্র, গিভ অ্যান্ড টেক ডিল দেখে করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, ক্যাপাসিটি বুঝে কাজ করবেন। কুম্ভ, শো অফ করার দিন।
দেখনদারির দিন, যতটা পারবেন দেখাবেন, শো অফ করবেন, কর্তৃত্ব করবেন, নেতৃত্ব দেবেন। আগামীকালকে আপনি কুম্ভের মানুষ হলে ডার্ক সেটগুলো যাক, ডার্ক সেটগুলো, ডার্ক ব্ল্যাকের কাছাকাছি ডার্ক চকলেট এগুলো যাক, কালকের দিনে সাজ যাক, কালকের দিনে অবশ্যই আমি শনিদেবকে ডাকবো। 9:24 থেকে প্রায় 1টা, ওখান থেকে 3টে 21 দেখে ব্যবহার করছি। হেলথ ভালো, আমার পরিবার, আমার বাবা মার বা ফ্যামিলি হেলথ কম বেশি ভালো চলছে আমি বলতেই পারি। কিন্তু বন্ধুরা, প্রয়োজন অপ্রয়োজন আপনি খরচাটা বড্ড বেশি করছেন। যেখানে 2 টাকায় মিটে যায় সেখানে আপনি 4 টাকা করছেন। ওইখানে দেখনদারিতে যাওয়ার দরকার নেই, প্রয়োজনে দেখাবেন। ট্যুর হতে পারে দৈব সাপোর্ট করছে, প্রচ্ছন্ন কর্তৃত্ব এবং লোকের দুর্বল জায়গাগুলোয় ঘামারা, তুই পাচ্ছিস না, দেখ আমি পারি, প্রমাণ করার জায়গা পাবেন। এবং যারা শত্রুতা, যারা পেছনে লাগা, ইভেন সিনিয়র লেভেল, নিজেকে প্রুফ করার জায়গা পাবেন কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ। তো আমি কুম্ভকে বলতে পারি বা বলবো বন্ধুরা, কালকের দিন সেইভাবে চলে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে বেস্ট ইম্প্যাক্ট দিচ্ছেন, কথা বলছেন এবং আপনার ঘাড়ে কিছু ক্ষেত্রে দায়িত্ব নিতে পারেন। আমি আছি তো, এই যে আমার ঘাড়ে দায়িত্ব নেওয়া যায়, বিজনেস ভালোই চলবে। আমার দেখুন সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে আপনার কনফিডেন্সের খেলা চলবে কালকে এখানে। আপনি কি কনফিডেন্স দেখাতে পারছেন, আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারছেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তো এই দেখনদারিটা দরকার এবং সেই স্মার্টনেসটা দরকার, হয়ে যাবে। আপনাকে দেখেই যেন মাহাল তৈরি হয়ে যায়, সে বল এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য একটু তিক্ততা থাকছে, প্রেম ভালো, কর্তব্য মোটামুটি চলছে, সবাইকে আর কর্তব্য করতে যাবেন না, আপনি সব ঠেকা নিয়ে বসে নেই, বিদ্যা গড়পর্তা, লিগাল ভালো, সন্তান মোটামুটি ঠিকঠাক। তবে কিছুজন আপনার উপর নির্ভর করবে, আপনি কিছু ক্ষেত্রে বেশি চাপ নিয়ে ফেলবেন, কিছু কাজ তুলতে একটু বাধা বিপত্তি পাবেন, তো এগুলো একটু প্রবলেমের, বাট ওটা ম্যানেজেবল, আপনি ম্যানেজ করে চলতে পারেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত, শতভিসা বুঝে কাজ করুন। বন্ধুরা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক মুভ করুন, কুইক সিদ্ধান্ত নিন, বেটার হয়। মীন রাশি, আমি কিন্তু ভালো পাচ্ছি না কালকে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি একদম সতর্কতা দরকার, বাধ্য ছাত্র হওয়া দরকার। আপনি এক বলবেন, লোকে অন্য মানে করবে। হালকা কালারগুলো লাল বাদ দিয়ে কালকের দিনে 4, কালকের দিনে শনিদেব 9:28 এখান থেকে 12:33, ওখান থেকে 3টে 14, 15, 16, 20 ধরতে পারেন দেখে। আমি প্রথমত বলবো বন্ধুরা, মিনের ক্ষেত্রে শরীর, বাবা মার শরীর, মানে মোটামুটি হেলথগুলো কম বেশি ভালো হচ্ছে বা ভালো চলছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুরও হতে পারে, লাক সাপোর্ট করছে না। কর্মক্ষেত্রে স্ট্রাগেল, শত্রুতা, ওই কুম্ভকে বলছিলাম যে শত্রুদের দুর্বল জায়গায় আঘাত করবেন, আপনি তাদের শত্রু হতে পারেন। মীন এবং কুম্ভের একটা শত্রুতা থাকে, এটা কিন্তু কথা। তো এই জায়গাটা কিন্তু ব্যাপার, এই জায়গাটা কিন্তু হচ্ছে, চেপে ধরবে আপনাকে, আপনাকে কোণঠাসা করবে এবং চাপিয়ে দেওয়া হবে আপনার দিকে, এটা ব্যাপার। সো দেখে ব্যবসা মোটামুটি হচ্ছে, কিন্তু আপনি আপনার কমফর্ট জোন, কাজকর্ম করার ক্ষেত্রে কমফর্ট জোনে থাকা, আমি বলতে পারছি না। দেখে ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যের সাপোর্ট রয়েছে, প্রেম ভালো, বাবা মা বা আত্মীয় স্বজন ফ্যামিলি খুব একটা ভালো নয়। আপনার বিদ্যা ভালো হচ্ছে, পড়াশোনা করা, বুঝে পড়াশোনা করা, সন্তান সুখ ভালো, লিগালটাও ঠিক আছে। কিন্তু কুম্ভ রাশি, মীন রাশি, পরিস্থিতি পরিবেশ জুত নেই, ঠিক নেই, প্রপার ঠিক নেই। সো লক্ষ্য রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দ্বন্দ্ব চলছে চারিদিকে, আপনি পরিবেশটা ঠিক পরিবেশে কাজ করতে পারছেন না বা ঠিক পরিবেশে নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু চালাক চতুর লোকজন ভনভন করছে, রেবতী পারিবারিক ক্লেশ, অশান্তি, ঝামেলা, এবং এটা আপনার শুধু মাথা নয় শরীরও খারাপ করে দিতে পারে। একটু লক্ষ্য রাখবেন পারিবারিক বিবাদ বা জায়গাগুলো। এটাই কালকে রাশিফল। তো বন্ধুরা, আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে রয়েছে ফোন, অনেক সময় অফ থাকে, মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, কথা বলবো, আমি রিপ্লাই করি। আর অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।